এমনিতেই তালের সিজন এসে গেছে, তারপরে আবার চারিদিকে একটা রথের মহড়া। এই সময় পিঠা অথবা মিষ্টি যে কোনো একটা ডেজার্টের জন্য একটা পারিবারিক চাহিদা তৈরি হয়। তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তালের এইরকম একটা রেসিপি, যেটা সচরাচর আমরা করে থাকি না, কারণ এটা অনেকটা সময় সাপেক্ষ। তবে এটা মানতে হবে, যেটা সময় সাপেক্ষ সেটা ডেফিনেটলি সুন্দর। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি তালের পিঠা। তালটাকে ছাড়িয়ে নিলাম দেখলেন, আর এই প্রসেসে আমি তালের রসটা এখন বের করে নিলাম। চলুন এখন আমি উনানে কড়াইটা বসিয়ে দিচ্ছি। এখানে কড়াইটা উত্তপ্ত হতে হবে এমন কোনো ব্যাপার নয়। তালের রসটা আগে থেকেও কড়াইতে দিয়ে তারপর উনানে বসানো যেতে পারে। আমি আগেই কড়াইটা বসিয়ে দিলাম, এরপর তালের রসটা দিয়ে দিলাম। এরপর আঁচ মিডিয়াম রেখে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, তা না হলে তালের রসটা তলায় লেগে যেতে পারে, আর তলায় লেগে গেলে পুড়ে যাবে, স্বাদে দিতে হবে। তো তালের রসটা ফুটে উঠলে এখন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। 1 বাটি মানে এখানে 150 গ্রাম সুজি আছে। সুজিটাও দেওয়ার পর কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে। সুজিটা দেওয়ার আগে অবশ্যই কনফার্ম হয়ে নিতে হবে তালের রসটা ঠিকমতো ফুটেছে কিনা। তালের রস যদি ঠিকমতো ফুটে না থাকে, সুজিটা চটচটে ভাব হয়ে যাবে আর পিঠেগুলো পাকাতে অসুবিধা হবে। তাই সুজি দেওয়ার আগে অবশ্যই তালের রসটা ফুটে ওঠাটা জরুরি। আর তালের রস ফুটে ওঠার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, তালের রসটা চেখে দেখে নিতে হবে আগে থেকে যে স্বাদে মিষ্টি কি তিতা, কারণ তাল অনেক সময় মিষ্টিও হয়, আবার স্বাদে তিতা বা কম মিষ্টি হয়। এক্ষেত্রে আমি কোনোভাবেই কিন্তু চিনি ইউজ করলাম না, কারণ আমার তালটা যথেষ্ট পরিমাণে মিষ্টি। সুজিটা দিয়ে রান্না করার পরেও সুজিটাও খুব ইজিলি খাওয়া যাচ্ছে, মানে খুবই মিষ্টি। তাই এখানে আমি কোনোভাবেই চিনি বা গুড় কোনো রকম মিষ্টি ইউজ করলাম না। আপনারা অবশ্যই এটা চেক করে নেবেন মিষ্টি ঠিকঠাক আছে কি না, তাহলে চিনি ইউজ করবেন। এখন আমার সুজিটা খুব টাইট করে রান্না হয়ে গেছে, ডোয়ের আকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি নামিয়ে নিচ্ছি। অবশ্যই এরপর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, যাতে ঠান্ডা হয়ে যায়। এখন ঠান্ডা হয়ে গেছে, এখন অন্য একটা বাসনের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা পুরো বাসনটার মধ্যে লাগিয়ে নিচ্ছি, কারণ এখন আমি পিঠাগুলো পাকাবো। তবে আপনারা রুটি বেলার যে চাকি তাতেও পাকাতে পারেন, অথবা হাত দিয়েও পাকিয়ে নিতে পারেন। আমার সুবিধার জন্য এইভাবে তেলটা লাগিয়ে নিলাম। এরপর এইভাবে সরু সরু করে পিঠাগুলো এখন গড়ে নিচ্ছি। একটু সময় সাপেক্ষ, বাট দেখতে বেশ সুন্দর। এই দেখুন সমস্ত পিঠেগুলো আমার গড়া হয়ে গেছে। অবশ্যই মাথায় রাখতে হবে পিঠাগুলো কিন্তু একটা অন্যের গায়ে লেগে না যায়, তাহলে আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর উনানে কড়াই বসিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 বাটি ঠিক নয়, মানে 1.5 কাপ চিনি। বাটি মাপে যতটা চিনি দিলাম ঠিক সেই বাটির মাপেই ডবল জল দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করব যাতে চিনিগুলো গলে যায়। এখানে রসটা তার কাটার কোনো প্রয়োজন নেই, সামান্য ফুটে উঠলেই হবে, কারণ রস যত পাতলা হবে তত তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে, শোষণ হয়ে যাবে। তাই রসটা ফুটে উঠলেই এখন আমি নামিয়ে নেব। অবশ্যই এমন পাত্রে নামাতে হবে যাতে রসটা বেশ খানিকক্ষণ গরম থাকে, অথবা আবারও গরম করে নেওয়া যায়। এখানে দেখতেই পাচ্ছেন একটা সিরামিকের জায়গায় আমি রসটা নামিয়ে নিলাম, এরপর চাপা দিয়ে রেখে দিলাম যাতে গরম থাকে। এখন কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেলটা একটু বেশি করেই দিতে হবে, যেহেতু পিঠাগুলো ছাঁকা হবে। এরপর পিঠাগুলো সাবধানবশত এইভাবে কেউ কারোর গায়ে লেগে না যায়, এবং যাতে একেবারে দেওয়া যায় এবং একেবারে ছেঁকে নেওয়া যায় সেই রকম একটা ব্যবস্থা করে দিতে হবে। তা না হলে একটা একটা করে দিতে থাকলে আগেরগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর পরপর একটা একটা করে তুলতে থাকলে পরেরগুলোও জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই যাতে একেবারে দেওয়া যায় এবং একেবারে ভেজে তুলে নেওয়া যায় সেই রকম একটা ব্যবস্থা অবশ্যই রাখতে হবে। এরপর খুব মিনিমাম আঁচে বেশ কিছুক্ষণ প্রথমে ওয়েট করতে হবে, যাতে পিঠাগুলো একটু শক্ত হয়ে যায়। এরপর একটু নাড়াচাড়া করে হালকা একটু কালার এলেই তুলে নিতে হবে। যতটা সম্ভব তেল ঝরিয়ে তুলে নেওয়া যায় সেটাই ভালো। এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। এইভাবে খুব সাবধানবশত সমস্ত পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন
কতটা সুন্দর হয়েছে। সবগুলোই কিন্তু একটা একটা করে ভাজা হয়ে গেছে। সমস্ত পিঠাগুলোই ভাজা হয়ে গেছে। এগুলো এখন আমি রসের মধ্যে ডুবিয়ে দেব। অবশ্যই রসটা ঈষৎ উষ্ণ থাকতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে। আর 5 মিনিটের বেশি কখনোই রাখা চলবে না, যেহেতু সুজির পিঠা তাই খুব সহজেই নরম হতে শুরু করবে। তাই 5 মিনিট মতো এটাকে রসের মধ্যে রেখে তারপর রসটাকে ঝরিয়ে সার্ভ করে নিতে হবে। তো 5 মিনিট হয়ে গেছে, অনেকটা রসও অ্যাবজর্ব করে নিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি এইভাবে রসটাকে ছেঁকে নেব। যেহেতু খুব বেশি টাইম দিচ্ছি না, তাই পুরোপুরি রস অ্যাবজর্ব করে নেবে না, বাট ঝরিয়ে নিতে হবে। ঝরিয়ে নেওয়ার পর আমি সার্ভ করে দিয়েছি। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো মুচমুচে রসে ভরা তালের পিঠে? অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন। আজ তাহলে আসছি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।